শেখ হাসিনা সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল। তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টারিম সরকার পরিবর্তন করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে আপনার একটা ক্যাবিনেট বৈঠকের পর রাষ্ট্রপতি চুপপুকি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে। দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিএনপি এবং জামাতের বা এনসিপির যারা নেতৃত্ব দিবেন আগামী দিনগুলোতে এই নির্বাচনকে কেন্দ্র করে, তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও হতাশা তৈরি হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে আমরা যদি দেখি যে পিআর পদ্ধতিটা চাচ্ছে, তো পিআর এর যে সুবিধাটা সেটাও এক ধরনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচনে একটা ইফেক্ট পড়বে। কথা বলছি শেখ হাসিনা তিনি নির্বাচনকে আওয়ামী লীগকে একদম রুট লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য নৌকাকে তিনি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এই পদগুলোতে এনেও আপনার নৌকার প্রতীকের ব্যবহার করেছিলেন। এর ফলে যেটা হলো কি, যে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী বিভিন্ন দলের নেতাকর্মী তারাই আপনার একচ্ছত্র সেখানে আপনার জয় পাওয়া শুরু করলো। কারণ নৌকাকে ভোট দিতে হবে, বিদ্রোহী প্রার্থী হলে আবার বহিষ্কারের সুযোগও ছিল। তো এই সিচুয়েশনটা আওয়ামী লীগের মধ্যে অন্তর্কুন্দল বাড়িয়েছিল। এখন এই মুহূর্তে আমাদের আজকে যে সিদ্ধান্ত দেখলাম যে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশে সাইন করেছেন, অধ্যাদেশটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকার থাকছে না। এই অধ্যাদেশে রাষ্ট্রপতি অলরেডি স্বাক্ষর দিয়েছেন। এতে আসলে বিএনপি এবং জামাতের জন্য নেগেটিভ কোন জায়গাটা হয়েছে, আবার পজিটিভ হয়েছে সাধারণ মানুষের জন্য। আপনি আপনার লোকালয়ে আপনার নেতৃত্ব খুঁজে নেওয়ার কিন্তু সুযোগ আছে। এতদিন হয়তো কি যে একটা এলাকায় বিএনপির বা আওয়ামী লীগের বা জামাতের 5 জন যোগ্য প্রার্থী আছে, কিন্তু দল একজনকে মার্কা ঘোষণা করে দিছে। তো বাকি যে যোগ্য ব্যক্তিরা তারা যদি নির্বাচনে দাঁড়ায় তো বিদ্রোহী প্রার্থী হয়ে যেত। তারা যে ভোটটা পাওয়ার জন্য প্রচার প্রচারণা করার একটা ইস্যু ছিল, সেখানেও ঝামেলা পাকে গেছিল। কোনটা, যে নৌকার বিপক্ষে প্রচার, এখন যেটা হয়তো যে ধানের শীষের বিপরীতে প্রচার, জামাতের বিপরীতে প্রচার। তো ওইরকম যে সিচুয়েশনটা এখানে নতুনত্ব তৈরি হচ্ছে। এটা যে একই এলাকায় বিএনপি বা জামাতের, আওয়ামী লীগ তো নির্বাচনে আসবে না, চাইলে একাধিক প্রার্থী, এনসিপিরও একাধিক প্রার্থী যারা তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এবং কি লোকাল পর্যায়ে যে কোনো মানুষের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। রাষ্ট্র কিন্তু আপনাকে এই সুবিধাটা দিচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। বাস্তবতা হচ্ছে যে এখন এই যে আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে যিনি খুবই পাওয়ারফুল অথবা যিনি আগামী দিনে এমপি হবেন, ওনার যিনি আস্থাভাজন, প্রত্যেক এলাকায় নির্দিষ্ট এজেন্ট আছেন, তো তারা আপনার আসলে একটা প্রভাব কিন্তু রাখবে। যে এতদিন যারা এমপি প্রার্থী ছিলেন তারা এক ধরনের বাইচা যেতেন কোনটা, যে দেখো দল যারা মার্কা দিয়ে দিছে, আমার তো কিছু করার নেই। কিন্তু এখন এই জায়গাটাতে একটা বিপদ আছে। ধরেন একজন বিএনপির নেতা এমপি হবে, এখন ওনার আন্ডারে 50টি ইউনিয়ন আছে, 30টি ইউনিয়ন আছে, 20টি ইউনিয়ন আছে, একটা উপজেলা আছে বা 2টি উপজেলা আছে। এখন এইখানের উপজেলা চেয়ারম্যান নির্বাচন একটা প্রভাব তৈরি হয়ে যাবে যে ভাই কারে সাপোর্ট করে। ইউনিয়ন পরিষদের বেলাও একই ঘটনা ঘটবে, পজিটিভও আছে নেগেটিভও আছে। তবে আমি মনে করি রাষ্ট্র যেই কারণে সিদ্ধান্ত নিয়েছে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, যে আপনি আপনার এলাকার একজন জনপ্রতিনিধি চয়েস করবেন যিনি ভালো মানুষ, যিনি কি বলা হয় যে ধরেন আপনার এলাকার জন্য প্রকৃত পক্ষে উন্নয়ন করবে, দুর্নীতি করবে না, ঘুষ করবে না, এলাকার সন্ত্রাসী বাহিনী তৈরি করবে না। রাষ্ট্র কিন্তু এই সুযোগটার জন্যই এই দলীয় প্রতীকটা তুলে দিচ্ছে। আমি এটাতে খুবই খুশি হয়েছি। কিন্তু আমরা যারা জনগণ আছি, আমাদের সেন্সের মধ্যে যে আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে অথবা জামাত আসবে অথবা এনসিপি আসবে, প্রত্যেকটা এলাকায় কে বেশি শক্তিশালী ওইটা দেখি কিন্তু আমরা ভোট দিই, তাই না? তবে আমার কাছে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তের ফলে নির্বাচনটা জমজমাট হবে, স্থানীয় সরকার নির্বাচন। যদিও এটা জাতীয় সংসদ নির্বাচনের পরে হবে, একটা রাজনৈতিক সরকারের আমার কি বলে যে আওতাধীনই হবে। বাট খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিছে ডক্টর ইউনূসের। এই সিদ্ধান্ত আমি সাধুবাদ জানাই, রাষ্ট্রপতির এই সইকেও আমি সাধুবাদ জানাই। এনসিপিতে খুবই বড় ধরনের একটা গোলযোগ যে পাকাইছে এটা বোঝাই যায়। দলটির শুরুতে যারা এই এনসিপি কে লিড করেছেন বা বিভিন্ন সেক্টরে যে মানুষগুলা কাজ করছেন, তাদের মধ্যে রাইট নাও সম্পর্কের জায়গাটা কোন লেভেলে গেছে যে এবার একজন আরেকজনকে বহিষ্কার শুরু করেছে। এনসিপির যারা একদম লিড কমিটি আছে তারা হয়তো একটা জিনিস বলে যাচ্ছে যে এটা তাদের পৈতৃক সূত্রে গড়া কোনো রাজনৈতিক দল না। এখানে বেশ কয়েকজন মানুষ যার যার জায়গা থেকে নিজস্ব যোগ্যতায় তাদের ফ্যান ফলোয়ার সহ একটা নির্দিষ্ট টিম তৈরি করা আছে, যেখানে প্রত্যেকটা মানুষই ছোট বড় কম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মতের বিরুদ্ধে গেলে এই যে আপনি এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করে দিলেন, আপনার তো বোঝা উচিত যে মাহিন সরকারের আরেকটা আলাদা পরিচয় আছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, বা বিডিআর এর কি বলা, যে যারা জওয়ানরা গ্রেপ্তার আছেন অনেকেই,
তাদের পরিবারের জন্য কিন্তু মাহিন কাজ করে দীর্ঘদিন যাবত। তো এই যে একটা ক্যারেক্টার, তারও কিন্তু একটা লম্বা ফ্যান ফলোয়ার আছে। হঠাৎ করে কেন এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করা হলো? ঘটনার প্রেক্ষাপট আমার ধারণা যে আপনারা জানেন যে ডাকসুতে এই মুহূর্তে যে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, তো সেখানে বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন টিম তারা সেখানে আপনার মনোনয়ন দিচ্ছে বা টিম প্যানেল সামনে নিয়ে আসছে। এর মাঝখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং এনসিপি নেতা মাহিন সরকারকে নিয়ে ডিইউ ফার্স্ট মানে ঢাকা ইউনিভার্সিটি প্রথম এরকম প্যানেল ঘোষণা করছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। তো বিকেলে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন, আর বলা হচ্ছে যে এই প্যানেল থেকে সহ সভাপতি পদে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহিন সরকার লড়বেন। এই খবর শুনে মাহিনের ফ্যান ফলোয়াররা যখন আনন্দিত, সম্ভবত মাহিন একটা টকশোর মধ্যে ছিল, তো টকশো চলাকালীনই মাহিন খবর পেল তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা যতটুকু এখানে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদে থাকা এই মাহিন সরকারকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। এখন কি সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ? কদিন আগে দেখলাম সার্জিসদের বিরুদ্ধে এই এনসিপি তারা যে কক্সবাজার ঘুরে আসছে 5 জনের বিরুদ্ধে শোকজ দিয়েছিল, শোকজ গেছে তেল নেমে। শোকজ গত পরশুদিন আবার প্রত্যাহার করা হয়েছে যে এটা নাকি নিয়ম ভঙ্গ হয় নাই। তবে মাহিন কি এমন কাজ করছে তাকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হলো? আমরাও জানতে চাই মাহিনের অপরাধের জায়গা কোনটা। ডিউতে ভিন্ন জায়গা থেকে কোন একটা প্যানেলে ঢুকা বা এখানে কোন একটা কিছু হচ্ছে। গতকালকে রাতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়েছে। তো চিঠির ভাষ্য হচ্ছে দলীয় গুরুত্বপূর্ণ শৃঙ্খলা ভঙ্গ করছে, আর যার কারণে সদস্য সচিব মাহিনকে শপথ এবং দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ ক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বহিষ্কার আদেশ করা হলো। এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এখন মাহিন কি করছে? মাহিন নিয়ে আমি দেখছি সাংবাদিক ইলিয়াস একটা টিম চালাচ্ছে, সেটা হচ্ছে যে বিডিআরদের যে জওয়ানরা গ্রেপ্তার আছেন তাদের মুক্তির ব্যাপারে একটা টিম হিসাবে কিন্তু মাহিন সরকার সেখানে লিড করতেছে। এখন মাহিনের কি অপরাধ হলো গণমাধ্যমে তার কিন্তু কোনো কিছু দেখলাম না। আমার ধারণা এই যে ডাকসুর মানে যে নির্বাচন, সেই নির্বাচনে সম্ভবত মাহিন দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়া আপনার এই টিমটার মধ্যে কানেক্ট হয়েছে সম্ভবত। কারণ এছাড়া গত 24 ঘন্টায় মাহিন করছে বা গত এক সপ্তাহেও এমন কোন বক্তব্য ঘটনা আমরা কিন্তু দেখি নাই যেটার জন্য মানে তাকে দল থেকে বহিষ্কার করা হইতে পারে। এখন এই বহিষ্কারে কি হবে? দলের মধ্যে ভাঙন তৈরি হবে। আপনি দেখেন যে এখানে উমামা তিনি তার মতন আসছেন, সামান্তা শারমিন তার মতন আর একটা টিম তৈরি করতেছেন সম্ভবত, শুনলাম, জানি না বাস্তবতা কি। এনসিপির একাধিক টিম এখানে তৈরি হচ্ছে। এই যে বিচ্ছিন্ন শক্তিগুলা, একটা যে পৈতৃক শক্তি পাওয়া রাজনৈতিক দল লাইক আওয়ামী লীগ, বিএনপি, এগুলা ভাই দলের মানে পরিবর্তন হবে না। কিন্তু যেগুলা জনগণের সমন্বয়ে একটা টিম হিসাবে একটা দল গঠিত হয়, সেখানে ছোট বড় প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু নির্দিষ্ট একটা ভূমিকা থাকে। আপনি ভূমিকাগুলোকে সরাই দিলে আপনি দল চালাবেন কাকে নিয়ে? মানে আপনারা 8-10 জন মিলেই কি এনসিপি? এই যদি হয় পরিণতি, তাহলে আপনি বুঝতেছেন যে আপনাদের সামনে কপালে কত বড় দুঃখ আছে। সামনে নির্বাচন, যা করবেন ভেবেচিন্তে করা উচিত। তো মাহিনের অপরাধটা আমরা জানতে চাই, মানে কি অপরাধে তার বহিষ্কার করা হইলো?